বাংলাদেশে প্রথমবারের মতো স্থলভাগে গ্যাসের সন্ধান মিলেছে। এ লক্ষ্যে ৫,৭০০ মিটার গভীরে গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে দেশে গ্যাসের চাহিদা মেটাতে বিদেশ নির্ভরতা কমে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, পেট্রোবাংলা জানিয়েছে, প্রাথমিক জরিপে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। এই বছরই তিতাস ৩১ ও বাখরাবাদ ১১ নামের দুটি কূপ খনন শুরু হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি তথা একনেকে এই প্রকল্প অনুমোদন করে ৭৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার বেশিরভাগই বহন করবে বাংলাদেশ সরকার। তিতাস কূপটি ৫,৬০০ থেকে ৫,৭০০ মিটার এবং বাখরাবাদ কূপটি ৪,২৬০ মিটার থেকে ৪,৪৬০ মিটার গভীরে খনন করা হবে। আশা করা হচ্ছে এখান থেকে প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এছাড়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শ্রীকাইল ১ ও মোবারকপুর ১ নামে আরও দুটি গভীর কূপ খনন করার উদ্যোগ নিয়েছে। এসব কূপের গভীরতা প্রায় ৬,০০০ মিটার হবে। প্রাথমিক জরিপে এই দুটি কূপেও মিলেছে গ্যাসের সন্ধান। বিশেষজ্ঞরা বলছেন, গভীর কূপ খননের ফলে দেশীয় গ্যাস উৎপাদন বাড়বে এবং বিদেশি এলএনজির উপর নির্ভরতা কমে আসবে, যা দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৪২০ কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ মাত্র ২৭০ কোটি ঘনফুট। এর মধ্যে ৮০ থেকে ৮৫ কোটি ঘনফুট গ্যাস আসে আমদানি করা এলএনজি থেকে। ফলে গ্যাস সংকট বাড়ছে, শিল্প কারখানা ও ঘরোয়া ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়ছেন। তবে নতুন এই গভীর কূপ খনন দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। আল্লাহ হাফেজ।